কয়েকদিন পরে হিজরি নববর্ষ শুরু হবে। হিজরি নববর্ষে মুমিনদের করণীয় বর্জনীয় সম্পর্কে জানাবেন। এদিন ভালো খেলে নাকি সারা বছর ভালো খাওয়ার সুযোগ হয়, এটা কতটুকু সত্য? হিজরি নববর্ষ শুরু হলে বছরের প্রথম দিন, নতুন বছরের প্রথম দিন ভালো খেলে সারা বছর ভালো থাকা যায়, এরকম একটা কথা লোকমুখে প্রচলিত আছে। এবং একটি হাদিসের নামে একটা মিথ্যা এবং বানোয়াট উক্তিও এক্ষেত্রে বর্ণিত আছে। তো এটি আসলে একেবারে ভিত্তিহীন কথা। কোনো কোরআন অথবা হাদিসের কোনো জায়গায় এটি সাব্যস্ত হয়নি যে হিজরি বর্ষের প্রথম দিন ভালো খেলে সারা বছর ভালো থাকা যাবে। বরং এটি একান্ত মনগড়া কথা এবং ভিত্তিহীন কথা। এছাড়া হিজরি নববর্ষকে কেন্দ্র করে অনেক কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস আমাদের সমাজে আছে, সেগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বরং হিজরি নববর্ষকে সামনে রেখে হিজরতের শিক্ষা, তাৎপর্য সেগুলো আমরা স্মরণ করতে পারি, আমাদের স্মরণে আসতে পারে। কিন্তু নববর্ষকে কেন্দ্র করে কোনো আনুষ্ঠানিকতা, কোনো ঘটা, উদযাপন এগুলো সবগুলো অগ্নিপূজক এবং প্যাগান প্রকৃতি পূজারীদের যে নওরোজ বা আপনার নতুন বছরের প্রথম দিন উদযাপনের যে সংস্কৃতি ছিল, সেটি হাজার হাজার বছর ধরে চলে আসছে এবং খ্রিস্টানরা সেটি তাদের মধ্যে ধারণ করেছে। একসময় খ্রিস্টানরা এটাকে তাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অপরাধ মনে করত, সেটা এখন তারা করছে। এমনকি আপনার একটা পর্যায়ে এসে এখন মুসলমানরাও সেই কাজগুলো করছে। তো বছরের প্রথম দিনকে উদযাপন করা এটি অগ্নিপূজক এবং প্রকৃতি পূজারীদের কাজ, তারা এটি করত। পারস্যের অগ্নিপূজকদের থেকে এটি শুরু। তো এটি কোনো মুসলমানের কালচার হতে পারে না। বিধায় হিজরি নববর্ষকে কেন্দ্র করে কোনো আনুষ্ঠানিকতার কোনো সুযোগ আসলে ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে নেই। তবে হিজরত এর হিজরি সনের তাৎপর্য, হিজরি সনের শিক্ষা, হিজরি সন সংরক্ষণের গুরুত্ব, এই বিষয়গুলো আমাদের সারা বছর জুড়ে আলোচনা হতে পারে। হিজরি বর্ষের শুরুতে সেটা আমাদের মনে বেশি হতে পারে। এর বাইরে আসলে হিজরি সনকে কেন্দ্র করে কোনো আনুষ্ঠানিকতা বা কোনো সংস্কৃতি অথবা কোনো বিশেষ ধারণা যেগুলো আপনার মানুষের মধ্যে প্রচলিত আছে, যেমন যে প্রথম দিন ভালো গেলে সারা বছর খাওয়া যাবে ইত্যাদি ইত্যাদি, এগুলো একেবারেই অমূলক এবং হাদিস বিশ্লেষণ করলে আমরা দেখি যে এগুলো আসলে সঠিক কোনো কাজ নয়। সাধারণত যে কোনো সাল গণনা শুরু হয়েছে কোনো একটা সাফল্যকে কেন্দ্র করে, যেমন খ্রিস্টাব্দ শুরু হয়েছে ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে, অন্যদিকে হিজরি সাল শুরু হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে। হিজরত তো কোনো সাফল্য নয় এবং কাঙ্ক্ষিত বিষয় নয়, তার সত্ত্বেও হিজরত থেকে এই সাল গণনার কারণ কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন ভাই মাহবুল হক। আপনার এই প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত থেকে যে হিজরি সন গণনা শুরু হয়েছে, এর অন্যতম প্রধান কারণ হলো যে হিজরত মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা। এই ঘটনার সাথে অনেক কিছুর সম্পর্ক রয়েছে। বিশেষ করে হিজরতের ঘটনা আমাদের জন্য নানা দিক থেকে শিক্ষা বহন করে। এই জন্য হিজরতের থেকেই এই হিজরি সালের গণনা শুরু হয়েছে। যেমন হিজরতের অন্যতম বড় শিক্ষা হলো বাতিল এবং হক, এই দুইটার দ্বন্দ্ব চিরন্তন সত্য এবং বাস্তবতা। পৃথিবীতে যেখানেই হক কাজ করবে সেখানেই বাতিল এসে উপস্থিত হবে এবং বাতিল মাথাছাড়া দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি প্রিয় ছিলেন মক্কার মানুষদের কাছে, এরপরও তার উপরে তারা খড়গস্ত হয়েছে, তাকে নির্যাতন স্টিমরোলার চালিয়ে নিজ মাতৃভূমি থেকে বের হয়ে চলে যেতে বাধ্য করেছে। তো এখান থেকে বোঝা গেল যে হক যেখানে কাজ করবে সেখানে বাতিল মাথাছাড়া দিবে এবং বাধা দিবে, এটাই স্বাভাবিক। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিজরত করে মূলত আমাদের কাছে এটি প্রমাণ করেছেন যে সত্যের কথা, ন্যায়ের কথা বলে আপনি যত ভালো মানুষই থাকুন না কেন, একটা পর্যায়ে আপনার সাথে বাতিল এর দ্বন্দ্ব হবে এবং তারা আপনাকে বাধা সৃষ্টি করবে। বিধায় আমরা এটা একটা অ্যালার্ম হিসাবে নিতে পারি। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আরেকটা বড় শিক্ষা হলো ইন্না মা'আল উসরি ইউসরা, নিশ্চয়ই কঠিন সময়ের পর ভালো সময় আসে, কষ্টের পরে সুখ আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেছেন তখন সেটা ছিল মুসলমানদের জন্য খুবই বেদনার। রাতের অন্ধকারে কোনো রকম জানে বেঁচে বা যান বাঁচিয়ে চলে আসতে হয়েছে। সাহাবীদের হিজরত করতে হয়েছে অত্যন্ত কষ্ট এবং অত্যন্ত বেদনা সহ্য করে। এরপর খুব অল্প সময়ের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা বিজয়ের তৌফিক দিয়েছেন, মক্কা বিজয়ের সুযোগ তিনি পেয়েছেন। অতএব কষ্ট চিরকাল থাকে না, যত কষ্টই হোক না কেন সেটাকে আল্লাহ তাআলা সুখে পরিণত করতে, রূপান্তর করতে খুব বেশি সময় আল্লাহ তাআলার প্রয়োজন হয় না। বিধায় আমরা একজন ঈমানদার হিসাবে
এই সমস্ত হিজরতের ঘটনার যে শিক্ষাগুলো আছে সেগুলো আমরা গ্রহণ করার চেষ্টা করব। এবং হিজরত আমাদেরকে ঘুরে দাঁড়াতে শিখিয়েছে। হিজরত আমাদেরকে আত্মত্যাগের শিক্ষা দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে অত্যন্ত সুনিপুণ পরিকল্পনা ছিল। তিনি বের হওয়ার আগে আল্লাহ তাআলা তাকে তার জায়গায় শোয়ে কাফেররা যাতে তার গতিবিধি বুঝতে না পারে সেই প্ল্যান করেছিলেন। তারপর আব্দুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার খবরাখবর গারে সওরে জানার চেষ্টা করতেন। সেজন্য তাকে নিয়োগ করেছেন। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আ আ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার আ পা পাঠিয়েছেন। খাবার পাঠাতেন। ক্যাটারিং এর দায়িত্ব তিনি পালন করতেন। তারপর আ এদিকে আ আব্দুল্লাহ ইবনে উরাইকিত উনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার রাস্তা মদিনার রাস্তা বিশেষজ্ঞ হওয়ার কারণে তাকে সেটার ব্যাপারে গাইড করতে বলেছেন। এই যে অনেকগুলো পরিকল্পনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন, এখান থেকে বোঝা যায় একজন ঈমানদার কতটা সুনিপুণ পরিকল্পনা করে তাকে সামনে আগানো দরকার। সেই সাথে আল্লাহর তাওয়াক্কুলের কোনো ঘাটতি ছিল না। তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বলেছেন, আল্লাহ মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। কোনো পেরেশানির কারণে লা তাহজান, ডিপ্রেশন করো না। তো এরকম অনেকগুলো শিক্ষার বিষয় হিজরত থেকে আমাদের জন্য রয়েছে, সেগুলো আমাদের ধারণ করা উচিত। সেজন্য হিজরত থেকেই এই সাল গণনা শুরু হয়েছে।